Microenterprises are the heart of Bangladesh's economy. Today, the country has more than 9 million microenterprises. Half of Bangladesh's population is employed in this sector and contributes 25% to the GDP. The entry of digital platforms such as Pathao, Chaldal, ShopUp, Truck Lagbe, and women and e-commerce changed how these small businesses thrive. From online sales to seamless logistics, these platforms empower micro-entrepreneurs like never before. Top 3 factors that influences micro-enterprises to onboard digital platforms are sales agents, peer network, and social media. আমি আফসানা তরি, আমি আচারিয়ানার আম্মা। এখানে আমি অনেক রকমের আচার বানাই। আচারিয়ানা একটা অনলাইন উদ্যোগ এখনো পর্যন্ত। আচারিয়ানার শুরু তো হুটহাট থেকে। হুটহাট মূলত মেয়ে সিস্টারহুড নামের একটা পেজ আছে, অনলাইন পেজ। এটা মূলত মেয়েদেরকে নিয়ে, যেহেতু এই পেজটার নামই মেয়ে বা সিস্টারহুড, তো মেয়ে পেজেরই একটা বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে হুটহাট। হুটহাটে দেশীয় পণ্য কেনা বেচা হয়, দেশীয় পণ্যকে প্রমোটও করা হয়। হুটহাটে প্রচুর কেনাকাটা করতাম আমি তখন হচ্ছে আমার মনে হলো যে আচারিয়ানাকে হুটহাটে আমি কেন না অ্যাপ্রোচ করব। কারণ হুটহাট আমার জন্য খুব সহজ একটা ওয়ে ছিল। আমার এই ছোট্ট একটা চেষ্টা, বা ওই সময় তো আসলে খুব ছোট আচারিয়ানা, তো ওইটাকে আসলে হুটহাটের জন্যই আমার পারফেক্ট মনে হলো। হুটহাটে আমি 1 কেজি আচারের একটা পোস্ট দিলাম, 1 কেজি বানাইলাম, ওইটাই আমি একটা পোস্ট দিয়ে দিলাম। হুটহাট হচ্ছে আমাকে ওই পোস্টটা অ্যাপ্রুভ করার পরে ওইটা 15-16 মিনিটের মধ্যে ওই পুরাটা আচার সেল হয়ে যায়। ওইটার পরেই ওই সেল হওয়া আচারের টাকা দিয়েই আমি আবার নতুন করে আমার কিছু ম্যাটেরিয়াল কিনলাম। ওই 1 কেজি আচার সেল হওয়ার মধ্যে যারা 4 জন কিনছিল তারাই আবার আমাকে রিপিট অর্ডার করে। তো অনলাইনে কেন আমি অফলাইনে না গিয়ে শুরু করলাম, এটার মানে মূল কারণ ছিল অনলাইনে যদি আমি একটা কিছুকে অ্যাপ্রোচ করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় আমার জন্য ইনভেস্টমেন্টের যে একটা রেঞ্জ, সেটা আমার জন্য অ্যাফোর্ডেবল ছিল। অফলাইনে করতে গেলে তো আমাকে একটা স্টোর নিতে হতো, অনেক ধরনের ফর্মালিটি, যেটা আসলে একটা ছোট উদ্যোগের জন্য জানা এবং ক্যাপিটাল, দুইটা জিনিসই বোধহয় অনেক মানে ইনসাফিসিয়েন্ট। তো যে কারণে অফলাইনের চিন্তা তখন আমরা একেবারেই করতে পারি নাই, যে আসলে একটা স্টোর দিয়ে দিব, বা আমি যদি কোনো একটা দোকানের সাথেও আমার মানে এই কাজটাকে শেয়ার করতে চাই, সেক্ষেত্রেও আসলে আমার অনেক কিছু জানা দরকার। ফর্মালিটি সম্পর্কে একেবারেই ধারণা ছিল না। আমি যে কারোর সঙ্গে একটা ডিড সাইন করব, সেটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে, কতটুকু সেফ আমার জন্য, এটাও তো আমি জানতাম না। তো কাজ করতে করতে যেহেতু শিখতে হবে, আমার জন্য অনলাইন সেফ মনে হলো। কারণ অনলাইনে কেনাকাটা করে ততদিনে আমি অনলাইনে কি করতে হয় বা কী করলে আমি মোটামুটি সেফ থাকবো সেইটা জানতাম, যে কারণে আমি অনলাইন প্রেফার করেছি এবং অনলাইনেই আমি কাজটা শুরু করলাম। Interestingly, more than 2/3 of female-led microenterprises started using digital platforms independently. On the other hand, 3/5 of male-led microenterprises required assistance from agents. Conversely, among the microenterprises that do not use digital platforms, only around 20% are aware of platforms, and most feel digital platforms are useful and can help their businesses grow. আমরা অফলাইনে ব্যবসা করতেছি, কারণ আমাদের যে খাটনিটা অফলাইনে হচ্ছে, ঠিক আছে, আমার পুনরায় আবার ডাবল খাটনি হবে আমার অনলাইনে গেলে। তো এই জন্য আমরা অনলাইনে যাচ্ছি না। আমি যদি অফলাইনে ব্যবসা করি তাহলে আমার কয়েকটা সুবিধা আছে। ধরেন আমি ব্যাংক থেকে যে কোনো সময়ে লোন নিতে পারি, আমার ব্যবসা প্রতিষ্ঠান আরও বাড়াতে পারি। তারপরে আমি একটা গাছ এক কাস্টমারের একটা কুরিয়ার করলাম, কুরিয়ার করার পর কাস্টমার গাছটা নিচ্ছে না নেওয়ার কারণে 4-5 দিন কুরিয়ার অফিসে গাছটা পড়ে আছে, তাহলে ওই গাছটা মৃত হয়ে যাবে, তাহলে আমার ওই ক্ষেত্রে একটা লস দাঁড়াচ্ছে। এই জন্য বিশেষ করে আমি অনলাইনে বিজনেসটা করতে চাই না, আমি অফলাইনে মোটামুটি ভালো আছি। We found that agents drive onboarding because of 3 main reasons. Firstly, they serve as an access point to the platform. Secondly, for micro-entrepreneurs with low digital skills, agents resolve any problems related to onboarding and usage. Thirdly, agents act as the face of the platform, which builds trust and reliability. We chose the 3 most impactful sectors where microenterprises operate: retail trade, transport and logistics, and social selling. Microenterprises in retail trade use digital platforms to compare market rates and source goods. Those in transport and logistics
prioritize finding the right customers quickly and minimizing downtime. Social sellers seek to reach a larger audience and require secure payment processing and effective customer support. Digital platforms have shaped the landscape for microenterprises and offered new opportunities and challenges. As these platforms continue to evolve, micro-entrepreneurs must balance innovation with resilience and adapt to the digital age as they maintain their unique business strengths. The future of micro-enterprises lies in this dynamic blend of tradition and technology.